গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আজ ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালে, কিন্তু আবার কি জানি মনটা ঘুম ঘুম করছিল বলে আবার একটু শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছি। ঘড়িতে তখন বাজছে 7টা মতো প্রায়। দেখো সূর্য উঠে গেছে আকাশে। আমি তখন ঘুমন্ত অবস্থায় উঠে দেখি, ও বাবা, রৌদ্র উঠে গেছে। তারপর দেখি যে আমার গাছে ফুল ফুটেছে, এখন শীতকালেও টগর ফুল ফুটছে, ভাবো তাহলে। তারপর দেখছি যে অনেক জামা কাপড় পড়ে আছে ঘরে, গুছানোর সময় হয়নি, ওগুলো আগে গুছিয়ে নি, তারপরে কাজে হাত দেব। কি বলতো বন্ধুরা, কাজ পড়ে থাকলে না কাজ পড়েই থাকে, করার হয় না, খুব কুড়েমি লাগে। তারপর দেখছি যে না না, এগুলো করে না নিলে আর হবে না, সেই জন্য আগে জামা কাপড়গুলো গুছিয়ে নি, তারপর অন্য কোনো কাজে হাত দেবো, কারণ সকালবেলায় উঠেই মেলা কাজ থাকে। তারপর এক বালতি এদিকে জল ভর্তি দিয়েছিলাম, জলটা ভরা হয়ে গেছে, ঘর মুছবো, গাছে জল দেবো। তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরগুলো ঝাড় দিতে শুরু করি, কারণ ঘরগুলো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর গাছে জল দিয়ে ঘরটা মুছে নেবো। তারপর ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে মুছবো বলে জলটা ভরলাম। এবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি গাছে জল দেবো। আর বন্ধুরা কি বলতো, পরপর কাজগুলো গুছিয়ে করলে না অনেকটাই সময়ও কেটে যায়, আবার শরীরও ভালো থাকে। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে, মানে আমাদের ঘরের পিছনে একটা ঘর আছে, ভাঙা টাইপের, কিন্তু ওখানে প্রচুর হনুমান এসেছিল, তার বাচ্চা কাচ্চা নিয়ে একদম পুরো দল বেঁধে বসেছিল, দেখতে কি ভালো লাগছিল। আর বাচ্চাগুলো একবার এত কিউট না, কি সুন্দর, একবার আমার বাচ্চার মতোই। আর একটা দেখো একদম ছুটে ছুটে বেড়াচ্ছে। তারপর আমি কাজকর্ম করে ওদিককার, এদিকে আমি গাছে জল দেবো বলে এইদিকে চলে এসেছিলাম বারান্দায়, তারপরে গাছে জল দিচ্ছিলাম, কারণ আজকে সূর্য রোদ উঠেছে খুব সুন্দর। দেখছি যে গাছগুলোতে জল না দিলে হবে না, তাই অনেক দিন হয়ে গেছে জলও পড়েনি, গাছের পরিচর্যা হচ্ছে না। কি বলতো, এত শীত পড়েছে না, গাছে জল দিয়ে গাছ যদি মরে যায়, ওই জন্য আর গাছে জল দেওয়া হচ্ছে না। আমি বেশ গরমকালে খুব পরিচর্যা করতাম, শীতকালে হয়ে উঠছে না, গাছে জল দেওয়া, গাছে পরিচর্যা করা একটু খাটনি বেড়ে যাচ্ছে, তার মধ্যে ছোট দিনের বেলা, ওই জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর গাছে জল দেওয়া হয়ে গেলে জামা কাপড় ছিল অনেকগুলো হয়েছিল, প্রায় এক বালতি মতো, সেগুলো সার্ফ মাখিয়ে আমি গাছের পাতাগুলো ধুয়ে দিচ্ছিলাম। কি বলতো, ধুয়ে না দিলে মানে এত ধুলো পড়েছে, মানে সেই ধুলোগুলো ঘরের মধ্যে ঢুকছে। এবার আমার বাচ্চা আছে তো, গিয়ে সেই পাতা ছিঁড়ছে, টানছে, এবার ধুলোগুলো কি করছে, মুখে ভরে দিচ্ছে পাতা কখনো সময়, এবার ধুলোগুলো কি মুখে চলে যাচ্ছে, ওই জন্য গাছের পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম। তারপর দেখো বন্ধুরা, ধুয়ে নিলাম, মানে গাছের পাতাগুলো ধুয়ে দিলাম, তারপর ঘর মুছতে এসেছিলাম। আর আজকে মাস্টার মশাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কারণ ওই স্কুল থেকে এসে আবার স্পোর্টসের মাঠে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি আসা। আর আমারও সকালে এত তাড়াহুড়ো করে কাজ করার কারণ, ও থাকবে না বাড়িতে। এবার একটাই উপায় ভালো, মা আসবে বললো, মা মামার বাড়ি গেছিল, মামার বাড়ি থেকে সোজা এখানেই চলে। আশা করলাম তুমি কি খেয়ে যাবে, ও বললো যে আমি সেরকম কিছু খাবো না, অল্প স্বল্প কিছু খেয়েই চলে যাব। তাই মটর ভিজাতে দিয়েছিলাম, মটর ঘুগনি করেছি, আর সামান্যকে মুড়ি ডিম সিদ্ধ দিয়ে ও তাড়াহুড়ো করে খেয়েই বেরিয়ে যাচ্ছে। ও আমাকে বলছে, দেখো আমি স্কুল থেকে আসলাম আর আবার আমাকে ছুটতে হচ্ছে মাঠে যাওয়ার জন্য। সেই সময়ই হঠাৎ করে আমার মা ঢোকে। 2 রকমের পুলি ছিল, দুধ ছিল, মোয়া ছিল। এটা কিন্তু আমাদের দাদুর বাড়িতে গরু আছে, সেই গরুর দুধ, রাঙা আলু, এগুলো সব মাকে দিয়ে মাসি পাঠিয়ে দিয়েছে। তারপর মাকে পেয়ে তো আমার ছেলে খুব খুশি। তারপর বাবাকে বললাম যে তুমি এসো একটু খেয়ে যেও, মা পুলি নিয়ে এসছে, এগুলো তো বেশি আমি খাই না, আমার বড় সেরকম কিছুই খায় না। তারপর দুধ জাল দিয়ে পুলিগুলো একে একে ছাড়ছিলাম, এবং মানে দুধের পুলি যেটা তৈরি হয় সেটাই করছিলাম। আর তোমরা বন্ধুরা কে কি পুলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে একটু আমাকে জানিও।
তারপর রান্না বান্নার কাজ করতে হবে, ওই জন্য যত তাড়াতাড়ি পারি কাজকর্মগুলো সারছিলাম। আজ রান্নার মেনু ছিল খুবই সাধারণ, মাছের ঝোল, বেগুন ভাজা আর একটা সবজির তরকারি। আর সকালবেলায় তো বললাম যে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি দিয়ে খাওয়া হয়েছিল। এই দিয়ে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে দুপুরবেলায় অবশ্যই করো কিন্তু। তারপর আমার বাচ্চাকে খাইয়ে কিছুক্ষণ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর গল্প করে আমি আবার ওকে নিচে নিয়ে গেছিলাম একটু ঘোরাতে, কারণ ও আবার না ঘুরলে ঘুম আসে না, শুধু ঘুরে বেড়াবো। এখন কি বায়না হয়েছে, একটু কিছু হচ্ছে না হচ্ছে ঘুরে বেড়াতে হবে। তারপর ওকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, মানে আমার বাড়ির সামনেটাই, নিচে একটু নেমেছিলাম, যে ওকে ঘোরাচ্ছিলাম। তারপর ঘুরিয়ে টুরিয়ে আবার ঘরে ঘুম পাড়িয়ে দিলাম, একটু ঘুম হলো। মা কারণ মামার বাড়ি থেকে ছুটে এসেছে আমার বাড়ি, ওই যে আমার ছেলের হাত পুড়ে গেছিল না, সেই জন্য দেখতে এসেছে কি হয়েছে না হয়েছে। আর কি বলতো, মা অনেকদিন না আসলে আমারও ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মন্দির। বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অনেক অনেক ভালো থেকো।